সূরা আল আলা আত্মার জন্য এক গভীর উপদেশ। সূরার নাম আল আলা, এর মানে হল সর্বোচ্চ সুমহান, সেই সত্তা যিনি তার মর্যাদা এবং অস্তিত্বে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। আর এই একটি নামই যেন পুরো সূরার মূল ভাবকে ধারণ করে, আর তা হল আল্লাহর অতুলনীয় মহিমা। সূরার শুরুতেই আল্লাহ তার সৃষ্টির নিখুঁত নকশার কথা তুলে ধরেছেন। প্রথম 5টি আয়াতে আমরা সেই সুমহান সত্তার কিছু নিদর্শন দেখতে পাই। এখানে আল্লাহ তার 4টি কাজের কথা বলছেন। তিনিই তো সৃষ্টি করেছেন এবং সবকিছুকে তার সঠিক অনুপাতে সাজিয়েছেন। তিনি তাকদীর নির্ধারণ করেছেন আর তারপর প্রত্যেক সৃষ্টিকে তার পথ দেখিয়েছেন। ঠিক যেমন একজন নবজাতক কোনো কিছু না শিখেই তার মায়ের দুধের পথ চিনে নেয়। তিনি জমিন থেকে সবুজ শতের চারণভূমি বের করে আনেন আর তারপর সময়ের সাথে সাথে সেটাকেই আবার কালো শুকনো খড়কুটোয় পরিণত করেন। অতঃপর তাকে পরিণত করেন কালো শুকনো আবর্জনায়। একবার ভাবুন তো, যে চারণভূমি ছিল সবুজ, সতেজ আর প্রাণবন্ত, সেটাই একদিন মূল্যহীন কালো আবর্জনায় পরিণত হয়। এটা আসলে এই দুনিয়া আর আমাদের নিজেদের জীবনেরই এক শক্তিশালী প্রতিচ্ছবি, যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সবকিছু কতটা ক্ষণস্থায়ী। এরপর আসছে এক সহজ বার্তা। আয়াত 6 থেকে 8-এ আল্লাহ তার ওহী সংরক্ষণ এবং তা মানুষের জন্য সহজ করে দেওয়ার এক ঐশ্বরিক প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্বস্ত করে বলছেন, আমি তোমাকে এমনভাবে পাঠ করাবো যে তুমি আর ভুলবে না। ওহী নাজিলের সময় রাসূলের মনে যে ভুলে যাওয়ার ভয় কাজ করত, এই আয়াতটি ছিল তার জন্য এক আসমানি সান্ত্বনা। কিন্তু এর সাথেই জুড়ে দেওয়া হয়েছে, তবে আল্লাহ যা চান তা ছাড়া। এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় যে সবকিছুর উপর ক্ষমতা কেবল আল্লাহর। তিনি চাইলে কোনো আয়াত রহিত করতে পারেন, এমনকি তা স্মৃতি থেকেও মুছে দিতে পারেন, কারণ আমাদের স্মরণ শক্তি বা যে কোনো ক্ষমতাই তো তারই দান। তিনি তো প্রকাশ্য এবং গোপনীয় সবকিছু সম্পর্কে জানেন। আর আল্লাহ আরও বলেন, এবং আমি তোমার জন্য সহজ পথটি সুগম করে দেব। এর মানে হলো ইসলামের এই পথ, এর বিধান আর এর বার্তা, এগুলো বহন করা এবং পালন করা সহজ করে দেওয়া হবে। ঠিক যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন আসলেই সহজ। এরপর সূরার সুর কিছুটা বদলে যায়। এখানে আসছে এক কঠোর সতর্কবার্তা। আয়াত 9 থেকে 13, যা মানুষকে উপদেশ গ্রহণ করা বা তা বর্জন করার দুটি ভিন্ন পথের সামনে এনে দাঁড় করায়। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, অতএব তুমি উপদেশ দাও, যদি উপদেশ উপকারে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই উপদেশ কে শুনবে? এই আহ্বান তো সবার জন্য, কিন্তু এর থেকে উপকার কেবল এক বিশেষ ধরনের অন্তরে লাভ করতে পারে। এখানে দুটি বিপরীতমুখী প্রতিক্রিয়ার কথা বলা হয়েছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে উপদেশ গ্রহণ করবে, আর যে সবচেয়ে হতভাগ্য, সে এই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, একে অস্বীকার করবে এবং বিভ্রান্তির পথকেই বেছে নেবে। আর যে মুখ ফিরিয়ে নেয়, তার শেষ পরিণতি হল সে প্রবেশ করবে মহা অগ্নিতে, আন্নার আল কুবরাতে। আর সে আগুনের অবস্থা কেমন হবে? সেখানে সে মরবেও না, আবার জীবিতও থাকবে না। এটা জাহান্নামের এক ভয়াবহ অনন্ত অবস্থা। জীবন আর মৃত্যুর মাঝামাঝি এক অন্তহীন যন্ত্রণা, যেখানে মৃত্যুর মাধ্যমে কোনো মুক্তি নেই, আবার জীবনের কোনো শান্তিও নেই। আছে কেবল চিরস্থায়ী আযাব। এই কঠিন সতর্কবার্তার পরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতা এবং প্রকৃত সাফল্যের পথ দেখিয়ে দেন। আয়াত 14 এবং 15, যা মুক্তির জন্য এক সুস্পষ্ট ঐশ্বরিক বিধান বর্ণনা করে। প্রকৃত সাফল্য বা আল ফালাহের পথ 3টে। প্রথমত, সেই সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ তাজাক্কা করেছে, শিরক আর পাপ থেকে নিজেকে পবিত্র করেছে। দ্বিতীয়ত, যে তার রবের নাম স্মরণ করেছে, অর্থাৎ জিকির করেছে। এবং তৃতীয়ত, যে সালাত কায়েম করেছে। সূরার একেবারে শেষে আসছে এক চিরন্তন দৃষ্টিভঙ্গি। আয়াত 16 থেকে 19, যা আমাদের জীবনের সবচেয়ে বড় পছন্দের মুখোমুখি করে, ক্ষণস্থায়ী দুনিয়া এবং চিরস্থায়ী আখিরাত। আল্লাহ বলছেন, বরং তোমরা তো এই পার্থিব জীবনকে প্রাধান্য দাও। এটাই মানুষের সবচেয়ে বড় ভুল। মানুষ এই ক্ষণস্থায়ী চোখের সামনের দুনিয়াকে সেই পরকালের ওপর বেছে নেয়, যা সে দেখতে পায় না। অথচ আল্লাহ বলছেন, আখিরাত হলো খায়ের, মানে সব দিক থেকে উত্তম, এবং আবকা, অর্থাৎ অনেক অনেক বেশি স্থায়ী। আর এই কথাটি, এই সত্যটি কিন্তু নতুন কিছু নয়। আল্লাহ বলেন, নিশ্চয়ই এই কথা পূর্ববর্তী কিতাবসমূহেও ছিল। এটা এক প্রাচীন চিরন্তন সত্য। এই একই শিক্ষা ছিল ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের সহিফাতেও। অর্থাৎ সূরা আল আলার যে মূল বার্তা, সর্বোচ্চ সত্তার পবিত্রতা ঘোষণা করা এবং দুনিয়ার ওপর আখেরাতকে প্রাধান্য দেওয়া,
এই একই শাশ্বত বার্তা সমস্ত প্রধান নবীদের কাছেই পাঠানো হয়েছিল। এখন প্রশ্ন হল, যদি এই চিরন্তন সত্য আগেও সবার জানা ছিল আর আজও জানা আছে, তাহলে মানুষ নিজের জন্য কোন জীবনটি গড়ার সিদ্ধান্ত নিচ্ছে? এই ক্ষণস্থায়ী জীবন নাকি সেই অনন্ত চিরস্থায়ী জীবন?